আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে কথা বলবো বিভক্ত শিক্ষকদের ইএফটিতে অনলাইনে তথ্য প্রেরণ, তথ্য সংগ্রহ, হালনাগাদ ও সংরক্ষণ ব্যাপারে যে নোটিশটা চালু হয়েছে সেই ব্যাপারে। তো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বিভক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন প্রদানের লক্ষ্যে তথ্য সংশোধন ও সংরক্ষণ ব্যাপারে যে নোটিশটা জারি করছে, সেখানে ওনারা 12টা তথ্যের কথা বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে যে মাদ্রাসা শিক্ষক কর্মচারীরা ইএফটিতে এই সমস্ত তথ্য দিয়ে কিন্তু এই ইএফটি যে ফর্মটা সেটা ফিল আপ করবেন। তো তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা করে যাবেন, ঠিক আছে? এই ইএফটি রিলেটেড কোনো তথ্য জানা থাকলে অবশ্যই চেষ্টা করবো আপনাদের শেয়ার করার জন্য। আপনারা জানেন যে ইতিমধ্যে স্কুল কলেজ শিক্ষকদের গত জানুয়ারি ১ তারিখে ইএফটিতে বেতন প্রসেস চালু করছে। তো তথ্যগত সমস্যা থাকার কারণে অনেক শিক্ষক কর্মচারী এখনও ইএফটিতে বেতন পান নাই। যেহেতু এখনও ৩ মাস পেরিয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনারা যাতে তথ্যগত কোনো ভুল না থাকে, আপনারা যাতে তথ্যগুলো সঠিকভাবে ফিল আপ করেন, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটা ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট দেবেন। তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন তথ্যগত পূরণের ক্ষেত্রে কোনো মিস্টেক হবে না। তো আপনারা দেখেন, এইটা হচ্ছে আপনাদের ফরম। আর স্কুল কলেজ শিক্ষকদের ইএফটি ফর্মটা ছিল এরকম। আপনাদের তো হবে, হয়তো মেবি এরকমও হবে। তো আপনাদের যে ডকুমেন্টসগুলা লাগবে সেটা হচ্ছে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, পদবি, বেতন কোড, ছবি, যোগদানের তারিখ, এমপিওর তারিখ, আর হচ্ছে ব্যাংক তথ্যাদি। এই ক্ষেত্রে আপনাদের সমস্ত তথ্যগুলো জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখেই আপনারা ফিল আপ করবেন। বিষয়টা যে ভুল থাকুক আর না থাকুক, সঠিক তথ্যগুলো আপনারা ইএফটিতে দিবেন। এই বিষয়টা আপনাদের অনেকের তথ্য ভুল আছে, থাকবে, ঠিক আছে? তো এই ভুলগুলো আপনারা ইএফটি পূরণ করার সময় দিবেন না। কারণ ইএফটি যে ফর্মটা থাকবে, এই যে এই ফর্মটাতে এই যে এখানে আপনারা যেটা দেখতেছেন, এইটা হচ্ছে যে বিদ্যমান এমপি শিটে থাকবে। তো এখানে অনেক তথ্য মিসিং, অনেক কিছু নাই, অনেক কিছু ভুল আছে। সঠিক তথ্যগুলো এখানে দিবেন। এটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকবে। আপনারা, এটা একটা পিডিএফ ফাইল, আমি পিডিএফ ফাইল থেকে এটা নিয়েছি। তো এটা হচ্ছে স্কুল কলেজ শিক্ষকের ইএফটি ফর্ম যেটা, সেটা হচ্ছে এরকম। তো আপনাদের তো হয়তো মেবি এরকম হবে। তো এখানে তথ্যগত যে ভুলগুলো আছে, এই ভুলগুলা কিন্তু আপনারা এখানে দিবেন না। এখানে সঠিক তথ্যগুলা দিবেন। এইগুলো যে ভুল তথ্যগুলা, কিছু এখানে কিন্তু এই যে এখানে যে তথ্যগুলো আছে, এখানে কিছু সঠিকও আছে, আবার কিছু মিস্টেকও আছে। তো ভুল তথ্যগুলো কিন্তু আপনারা এখানে দিবেন। এখানে যা দিবেন সব সঠিক তথ্যগুলো এখানে ফিল আপ করবেন। ব্যাংক ব্যাংকের ক্ষেত্রে দেখেন, এখানে আপনারা এইখানে অনেক সময় এই যে স্কুল কলেজ শিক্ষকদের বেতন আটকে যাওয়ার মূল কারণটা হচ্ছে এখানে যে তথ্যগুলা ছিল, দিছে বা বলছে, সেগুলোর সাথে মিসম্যাচ হওয়ার কারণে। তো আপনাদের কারো এনআইডিতে সমস্যা থাকলে বা সার্টিফিকেটে ভুল থাকলে বা অ্যাডমিশনে ভুল থাকলে, তথ্যগুলো আপনারা অবশ্যই এখন থেকে কারেকশন করে নেবেন। কারণ এনআইডি তথ্য ভুল, এনআইডির সাথে কিন্তু সব কিছু কানেকশন। তো সুতরাং আপনাদের এনআইডির তথ্যগত যদি কোনো ভুল থাকে, সেটা আপনারা অবশ্যই সংশোধন করে নেবেন। আর সেটা সংশোধন করতে 14 থেকে 15 দিন সময় লাগবে, ঠিক আছে? প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনারা সংশোধন করে নেবেন। আর এনআইডি কীভাবে সংশোধন করতে হয়, সেরকম একটা ভিডিও আমার আই বাটনে দেওয়া থাকবে, আপনারা সেটা দেখে নিতে পারেন, বা অনলাইনে আরও অনেক ভিডিও আছে, ঠিক আছে? বা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আপনারা সেটা অবশ্যই জানাবেন। তো এইখানে আপনাদের যেই জাতীয় পরিচয়পত্র, অনেক এই অনুসারে তথ্যগুলো তো ফিল আপ করবেন। তো সেই ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে 10 নাম্বার ডিজিট যাদের, তাদের ক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু যাদের 13 ডিজিট, তারা এই 13 ডিজিটের পূর্বে একদম প্রথমে 75 যে বা 05 যে থাকবে না, ওইখানে সর্বশেষ 13 ডিজিট আলা যে এনআইডি থাকবে, তাদের পূর্বে, সংখ্যার পূর্বে জন্মসালটা এড করবেন। যেমনটা আমরা হয়তো যে ইউনিক আইডি পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিক আইডি পূরণের ক্ষেত্রে যেমনটা দিয়েছি জন্ম, তার এই জন্মসালটা সেভাবে অ্যাড করে দিবেন, তাহলে 17 ডিজিট হয়ে যাবে। আর মোবাইল নাম্বার যেটা, সেটা হবে আপনার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন, নিজের এনআইডি কার্ড দ্বারা, অন্যের এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিলে আপনার হয়তো বেতনগত সমস্যা হবে। তো পদবি বিষয়, বেতন কোড। আমার স্কুল কলেজ শিক্ষকের ক্ষেত্রে ছবি লাগে না, আপনাদের হয়তো এখানে দেখলাম যে ছবি লাগতেছে, তো আপনারা ছবিটাও স্ক্যান করে নিয়ে রাখবেন। তো এই ক্ষেত্রে আপনারা এখানে যে তথ্যগুলো দিবেন, সেই ক্ষেত্রে যে হার্ড কপিগুলো, সেটা সংরক্ষণ করবেন। আর বরং ব্যাংকের ক্ষেত্রে আপনারা অনেক সময় খেয়াল রাখবেন, ব্যাংকের রাউটিং নাম্বার, ব্যাংকের শাখার নাম, ঠিক আছে? এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো অনেকে দেখেন যে এই যে আপনারা জানেন যে আগে যে শিক্ষকগুলো আছে, তাদের মানে বিশেষ করে এনটিএসসিতে নিয়োগ পাওয়া শিক্ষকগুলার ক্ষেত্রে হচ্ছে 13 ডিজিট। আর
এর আগে যারা যে সেই সমস্ত শিক্ষক কর্মচারী আছেন তাদের এই ব্যাংক অ্যাকাউন্ট ডিজিট নাম্বার ৪ ডিজিট বা ৬ ডিজিট এরকম, ঠিক আছে? এই যে দেখেন আপনার এখানে যে আমি এখানে যে এই যে দেখেন এই যে এই জায়গা এই ব্যাংক ডিজিটটা হচ্ছে ৪ ডিজিটের T-1536। এই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আসলে সংক্ষেপ একটা ব্যাংক অ্যাকাউন্ট, কিন্তু ইএফটির ক্ষেত্রে বলা হচ্ছে যে ১৩ ডিজিটের ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনারা দেওয়ার সময় অবশ্যই আপডেট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই দিবেন। তো তারপর হচ্ছে যে আপনাদেরকে আমি এখন দেখাবো যে আপনারা কোথায় গিয়ে যে আবেদনটা করবেন। স্কুলের ক্ষেত্রে ইএফটি ফর্মটা কেমন ছিল, কোথায় গিয়ে আবেদন করছি, আপনাদের কোথায় আবেদন করতে হবে সেই বিষয়টা। তো আপনারা ধৈর্য সহকারে সাথে থাকুন। তো আমি জাস্ট একটা ব্রাউজার ওপেন করতেছি। এই ব্রাউজারের দেখেন, এই ব্রাউজারের এই যে এটা হচ্ছে যে স্কুল হ্যাঁ, স্কুল কলেজের শিক্ষকদের এই যে ইএমএস ওয়েবসাইট। এইখানে দেখেন আপনারা, এখানে আমি একটু জুম করে নিই। এই জায়গায় দেখা আছে এমপিইউএফটি। আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম আপনাদের যে ম্যামেস নামে যে ওয়েবসাইট আছে সেখানে আপনাদের থাকবে। আর ইএফটির তথ্যগুলো কীভাবে পূরণ করবেন সেভাবে আপনাদের একটা ম্যানুয়াল দেওয়া হবে, ইউজার ম্যানুয়াল। সেটা হয়তো আপনারা আপনাদের যে ইএফটি আপনাদের যে ইএমএসের ম্যামেসের যে ইয়েটা আছে সেখানে নোটিশ বোর্ডের সেখানে দেখতে পাবেন। হাই স্কুলের ক্ষেত্রে দেখেন এই যে স্কুল কলেজের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এমপিইউ ইএফটি ইউজার ম্যানুয়াল, কীভাবে আপনার ইএফটিতে তথ্যগুলো পূরণ করবেন। তো গত এই ৩টা মাসে আমরা ইএফটিতে যে সমস্যাগুলো ফেস করছি বা অনেকের তথ্যগত মিস্টেকের কারণে যে বেতন আটকা পড়ছে, সেই ব্যাপারে একটা জাস্ট অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনাদের সাথে কনসার্ন করতেছি যে আপনারা তথ্যগুলো দেওয়ার সময় খুব যত্ন সহকারে দিবেন, যাতে ৩টা ব্যাংক তথ্য, ইএমএসের সরি এমপিও শিট আর হচ্ছে যে ইএফটির ফর্মের তথ্যগুলো যেন একুরেট থাকে, কোনো মতো যেন মিসম্যাচ না থাকে। তো এই যে আমি জাস্ট যখন এখানে আপনাদের এই মেমএস নামে যে ওয়েবসাইট থাকবে সেখানে জাস্ট এখানে যে ইএমপিইউএফটি বা এরকম ইএফটি নামে একটা অপশন আসবে। এখানে ক্লিক করলে দেখেন, এখানে ক্লিক করলে আমাকে এই যে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি পাসওয়ার্ডটা জাস্ট আমার স্কুল কলেজের ক্ষেত্রে যেরকমটা হয়তো আপনাদের ক্ষেত্রে এরকম হবে। তো আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা আপনাদের প্রতিষ্ঠান প্রধানের কাছে থাকবে, ওনাদের থেকে নিয়ে ফিল আপ করবেন। তো জাস্ট ওয়েট, আমি জাস্ট এখানে লগ ইন করতেছি আপনাদের দেখার সুবিধার্থে। এরকম থাকবে না, ফার্স্ট আপনাদের এখানে একটা ফর্ম থাকবে। তো আপনারা ফর্মগুলা ফিল আপ করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? তো আপনার সিকিউরিটি পারপাস আমি এটা জাস্ট ব্লার করে দিচ্ছি। এই যে এইভাবে যখন ফিল আপ করে যখন এখানে সংশোধন করবেন তখন আপনার এই তথ্যগুলা জাস্ট এরকম দেখাবে। এখানে আসি, জাস্ট আমি এই যে এখানে যখন আইকনের উপর ক্লিক করুন বা পিডিএফটা ডাউনলোড করার এখানে অপশন ক্লিক করলে আইকনের উপর এই যে চোখের মতো যে চোখটা দেখতেছেন এখানে ক্লিক করলেই জাস্ট আপনাদের তথ্যগুলা দেখাবে। এটা হচ্ছে যে স্কুল কলেজ শিক্ষকদের এফটি ফর্ম ডাউনলোড আপডেট করার পর সাবমিট করার পর এইরকম ইন্টারফেস দেখাবে। তো আপনাদের ক্ষেত্রে আপনাদেরটা থাকবে এরকম, জাস্ট ওয়েট। এই যে এরকম আপনাদের ওয়েবসাইটটা হচ্ছে এরকম। তো আপনাদের এখানে জাস্ট কোনো এক জায়গা দিয়ে হয়তো এমপিএফটি লেখা থাকবে, আর ইউজার ম্যানুয়ালটা হয়তো পাশাপাশি কোথাও কোনো জায়গায় দেওয়া থাকবে, বিশেষ করে নোটিশ যে জায়গা থাকে আপনার নোটিশ সেই জায়গায় দেওয়া থাকবে। তো আপনারা ওইখান থেকে ম্যানুয়ালটা দেখে এই পূরণ করতে পারবেন। এরপরও আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকে এতটুকু পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, উইশ অল দি বেস্ট।